হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে হয়ে যাওয়া আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল নিয়ে। তো এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের এই এশিয়া কাপের ফাইনাল নিয়ে যদি বলি, তাহলে এই ম্যাচে কিন্তু টসে জিতে বাংলাদেশ এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং 50 ওভারের শেষে তারা 198 রান করতে সক্ষম হয় কোনো রকমে। জেমস খুব ভালো খেলে এবং তার মধ্যে আমাদের 47 রান করে আরেকজন প্লেয়ার বাংলাদেশের। তো এই দুজনের ব্যাটিং যথেষ্ট ভালো হয় এবং ইন্ডিয়ার বলারদের মধ্যে চিতান শর্মা 2টো উইকেট নেয় এবং হার্দিকও 2টো উইকেট নেয়। তো এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়া তাদেরকে 198 রানে আটকাতে সক্ষম হয়। কিন্তু যখন ইন্ডিয়া ব্যাট করতে নামে তাদেরকে 139 রানে অল আউট করে দেয় বাংলাদেশের টিম। সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়া ব্যাটসিং একেবারেই চলে না। তো বৈভব সূর্যবংশীর কাছে আমরা এক্সপেক্ট করছিলাম একটু ভালো ইনিংস সে খেলবে, কিন্তু সেও খেলতে পারে না। হার্দিক মোটামুটি 26 রানে একটা ইনিংস খেলে, আর বাকি মোটামুটি কয়েকজন প্লেয়ার ভালো একটু ইনিংস খেলে, কিন্তু 198 রান চেস করতে সক্ষম হয় না। আর সব মিলিয়ে যদি বলি, বাংলাদেশের বলাররা যথেষ্ট ভালো বল করে এবং বাংলাদেশ কিন্তু ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই খেলাটায় ডমিনেট করেছে। এমন না যে বাংলাদেশ অন্যান্য টিমকে খুব কোনো রকম জিতেছে অন্যান্য টিমের সাথে। তারা কিন্তু একদম প্রথম থেকেই ডমিনেট করে আসছে টুর্নামেন্টে এবং এই ম্যাচটাও তারা ডমিনেট করে দিতেছে। আর বাংলাদেশের এই জয় থেকে মনে হচ্ছে যে তারা কিন্তু যথেষ্ট ক্রমাগত শক্তিশালী দল হয়ে উঠতে আসছে এবং তারা ক্রিকেটের পেছনে অনেকটা বেশি ইনভেস্ট করছে, যার জন্য বাংলাদেশের ক্রিকেটের মধ্যে এতটা চেঞ্জেস দেখা যাচ্ছে। বাট বাংলাদেশের সিনিয়র টিমের কথা যদি বলি, বাংলাদেশের সিনিয়র টিম কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা হেরে গেছে। 294 রান তারা করেছিল, বাট ওয়েস্ট ইন্ডিজ সেটা চেস করে দেয় 5 উইকেট হাতে থাকতে। শেরফান রাদারফোর্ড 113 রান করে এবং সেও 85 রান করে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মেহেদী হাসান মিরাজ মোটামুটি ভালো খেলে, 74 রানে একটা ভালো ইনিংস খেলে এবং জাকের আলী একটা ভালো ইনিংস খেলে 51 রানে। এছাড়া মোহাম্মদুল্লাহ 50 করে, কিন্তু তার সত্ত্বেও মোটামুটি বাংলাদেশ ম্যাচটা বাঁচাতে সক্ষম হয় না, ম্যাচটা হেরে যায়। তো প্রথম ওডিআই সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হার দিয়ে শুরু করলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। বাট অন্যদিকে যদি বলি, বাংলাদেশের আন্ডার-19 টিমের জন্য সবাই খুব খুশি, কারণ বাংলাদেশের আন্ডার-19 টিম এশিয়া কাপটা জিতেছে এবং প্রথম এশিয়া কাপ না, লাগাতার 2টো এশিয়া কাপ তারা জিতলো। এটা খুবই বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে। আর সত্যি কথা বলতে, বাংলাদেশ থেকে অনেকটা নতুন নতুন ট্যালেন্ট এগিয়ে আসছে। তো সেই ট্যালেন্টগুলোকে যদি না চান্স দেওয়া হয়, আমাদের যদি পুরনো প্লেয়ারগুলোকেই চান্স দেওয়া হয় প্রতি বছরের পর বছর ধরে, তাহলে কিন্তু টিম কোনোভাবেই গ্রো করবে না। যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টি-20 টিম যথেষ্ট বেকার, যথেষ্ট খারাপ, অন্যান্য টিমের থেকে অনেকটাই খারাপ। তো কম্পিটিটিভ সেই ক্রিকেটটি বাংলাদেশ খেলতে পারছে না অন্যান্য ক্রিকেট টিমের সাথে। তো সেই জিনিসগুলোকে ঠিক করার জন্য এই নতুন প্লেয়ারদের চান্স কিন্তু আরও দিতে হবে, যারা এই আন্ডার-19 থেকে উঠে আসছে। দেখার বিষয় যে কতটা এগোতে পারে বাংলাদেশ এবং এই আন্ডার-19 টিম আরও কত সফল হতে পারে এবং এদের থেকে কারা মেন দলে আসে সেটাই সবথেকে বেশি দেখার বিষয়। কারণ এখন বাংলাদেশ কিছু কিছু প্লেয়ার বাদে কিন্তু অনেক প্লেয়ারকেই অনেকটা বেশি সাপোর্ট করছে। দেখার বিষয় যে বাংলাদেশ কতটা এগোতে পারে। তো এই ছিল আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।